নমস্কার, আমি ববি চক্রবর্তী আমার জীবন দর্শন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমার এই অনুষ্ঠানগুলো পাবলিশ হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে একটা রেকমেন্ডস আসছে। রেকমেন্ডটা কি, যে আমাকে বলতে বলা হচ্ছে যে মানুষ চেষ্টা করছে অথচ সাকসেস হচ্ছে না কেন বিভিন্ন ফিল্ডে। এটা নিয়ে আমি বেশ কিছুদিন গবেষণা করলাম, বিভিন্ন সাকসেস মানুষদের স্টোরি পড়লাম, বিভিন্ন আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতাকে চিন্তা করে বার করলাম যে সাকসেস সঙ্গে চেষ্টাটা কিভাবে মেলে কিভাবে মেলে না। আজকে এক একটা মানুষ সার্থকতার চরম শীর্ষে পৌঁছে যাচ্ছে, অথচ একই সাথে এক একজন একই সঙ্গে হয়তো 2-3 বন্ধু স্টার্ট আপ করেছিল, কিন্তু তার ভিতর একজন সাকসেস হয়েছে আর 3 হয়তো হতাশায় ভুগছে। এরম হয়েছে কেন? বিভিন্ন জন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে লিখেছে। এই অস্থির অবস্থা বাংলাদেশ চলার আগে আমাকে বাংলাদেশ থেকেও বেশ কিছু মানুষ লিখেছে। এটা নিয়ে আমি যখন ঘাঁটতে শুরু করলাম, তারপরে যেটা আমার মনে হলো সেটাই আজকে আপনার সাথে আমরা আলোচনা করব, যে চেষ্টা করলেই সাকসেস আসছে না কেন। এটার কয়েকটা কারণ আমি বার করেছি। তার ভেতর প্রথম কারণ হচ্ছে ফোকাস। এটা আমি আজকে আপনাদের একটা ছোট্ট গল্প দিয়ে বোঝাতে চাইছি, শর্ট স্টোরি। একদিন একজন শিকারী বনে চলে গেল শিকার করতে। বেশ কিছুক্ষণ ঘোরার পর সে দেখলো একটা খরগোশ কাছাকাছি এসছে। ও তীর বার করেছে খরগোশটাকে মারবো বলে। খরগোশ দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ও দেখতে পেল একটা শুয়োর দূরে দাঁড়িয়ে আছে। ও দেখলো এইটুকু খরগোশকে মেরে কি হবে, শুয়োরটাকে মারলে ভালো। ও কি করলো, তীর নিয়ে শুয়োরের দিকে ঘুরে গেল। ও দৌড়াতে লাগলো শুয়োরের পেছনে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ও দেখলো একটা উট দাঁড়িয়ে আছে। ও বলল, আরে বাবা, এই তো শুয়োরকে মেরে কি হবে, তো উট মারলে আমার তো 6 মাসের বেরিয়ে যাবে রোজগার। ও কি করলো, উটটার দিকে ফোকাস করলো। এন্ড অফ দ্য ডে, ইভিনিং এ ও না খরগোশ পেল, না শুয়োর, না উট। আমাদের জীবনও হচ্ছে তাই। আমাদের জীবনে কি করি, আমরা একটা জিনিসের চেষ্টা করতে 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 তার শেষ না দেখে আমরা ফোকাসটা অন্য জায়গায় কনভার্ট করি। এই জন্যই সবাই চেষ্টা করার পরও সাকসেসটা পায় না। আপনাদেরকে কি হতে হবে, ভিশনারি হতে হবে। মানুষকে কি করতে হবে, ভিশনারি পিপল হতে হবে। ভিশনারি পিপল কি, হোয়াট ইজ ভিশনারি পিপল? ধরুন একটা ছোট্ট আমি গল্পের আকারে বলছি। একটা মানুষ যারা ডেলি কামায় ডেলি খায়, দেহাড়ি বলতে হয় হিন্দিতে, যারা জোগাড়ে বলতে পারেন, যা হোক, যারা ডেলি কাজ করে ডেলি খায়, তারা কি করে, তারা ভাবে কখন সন্ধে হবে আমার ডেলি রোজগারটা চলে আসবে, আমার সংসারটা বা আমার খরচাটা চলে যাবে। আরেকটা ধরনের পিপুল কি করে, তারা কি যারা মাসে মাইনেতে কাজ করে, তারা ভাবে কবে আমার 1 তারিখ থেকে 5 তারিখ আসবে, আমি বেতনটা পাবো, সে বেতনটা আমি খরচা করবো।
আমার কাজে লাগাবো। তার ফোকাস থাকে এই মাসের বেতন। তার থেকে যারা উচ্চ পর্যায়ের কর্মী, আইটিতে বা ধরুন বড় কোনো ফার্মে যারা কাজ করে, যারা 1.5 লাখ টাকা রোজগার করে মাসে, তারা কি করে? তারা সালের 1 বছরের প্যাকেজটা নিয়ে ভাবে, এই ফোকাস করছি, তাহলে আমার ইয়ারলি প্যাকেজটা যেন বেড়ে যায়। কিন্তু ভিশনারি পিপল কে? ভিশনারি পিপল 5 বছরের, মিনিমাম 5 বছরের পরিকল্পনা করে। এই 5 বছরের পরিকল্পনার করার মানে রোজগার তারা 5 বছর পর থেকে করবো ভাবে। তার আগে তারা ফোকাসটা লাগিয়ে রাখে 5 বছর পরে, বিল্ড আপ করে তারা তাদের কাজ বা ব্যবসাটা। এরা হচ্ছে ভিশনারি পিপল। একটা কথায় মাথায় রাখবেন, যেরকম আপনার ভাবনা সেরকম আপনার কাজ, যেরকম আপনার কাজ সেই রকম আপনার রোজগার। সুতরাং চেষ্টা করলে সাকসেস আসবে, যদি চেষ্টাটা কমপ্লিট হয়। টাইম বাউন্স দিয়ে শিক্ষা পাওয়া যায়, পরীক্ষা টাইম বাউন্স দিয়ে করা যায়। কাজ করতে হবে মন দিয়ে, বুদ্ধি দিয়ে, সাকসেস আসবে। চেষ্টা করলে সাকসেস আসবে, ফোকাসটাকে রাখতে হবে। ফোকাসটা আপনি যেরাম রাখবেন, সাকসেস সেই পরিমাণ আসবে। নমস্কার।